এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদেরকে আবারও ওয়েলকাম। আজকের ভিডিওটা আমি অনেকটা বেলা থেকে শুরু করছি। এখন বাজে 11:15। তো সমস্ত কাজবাজ কিন্তু করা হয়নি এখনও। তো সকালবেলা উঠে শুধু রান্না করেছি টিফিন, আর টিফিনটা খাওয়া দাওয়া করে কিন্তু দুজনেই বেরিয়ে গেছে। আগের দিন রাত্রিবেলা হচ্ছে শুভজিৎ নাইট ডিউটি করেনি, বাড়ি চলে এসেছিলো। তো তার জন্য আর কি ও ছিল, সকালবেলা আবার কাজে গেল। আর আমার দেওরও কিন্তু কাজে চলে গেছে। আজকে করেছি রুটি আর আলুর তরকারি। আর ওরা খাওয়া দাওয়া করে কিন্তু চলে গেছে, আর আমারও কিন্তু খাওয়া হয়ে গেছে। আমরা ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে নিয়েছি। আর এখন আমি করব ঘরের সমস্ত কাজ বাজ। তো চলো দেখতে থাকো ভিডিওটা, তোমাদের আশা করি ভালো লাগবে। আর এদিকে কিন্তু ও গোপালকে তুলে দিয়ে গেছে, কারণ আমি যদি তুলতে যাই তাহলে অনেকটা লেট হয়ে যাবে, কারণ ঘরের সমস্ত কাজবাজ করে তারপরে গোপালকে তুলতে হতো। তো ওর জন্য আর কি ও তুলে খেতে দিয়ে চলে গেছে, আর ও দুপুরবেলা আবার খেতে আসবে। তো চলো আজকে আমি কি করি তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। এখন কিন্তু আমি চলে এসেছি আমার ঘরটাকে ক্লিন করতে। তো এখন আমি বিছানাটাকে প্রথমেই গুছিয়ে নেব। আর এদিকে দেখো কতটা রোদ উঠেছে, আর এতই যে রোদ উঠেছে পর্দা দিয়েও কোনো লাভ নেই, পর্দা থেকেও আলো এমন সকালবেলা ঘুম ভাঙে এই রোদ দেখেই আর কি, এত আলো পড়ে না কি বলবো। আর এই যে আমার তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর আমার বিছানাটা গোছাতে বেশি সময় লাগে না, কিন্তু যখন আমি সব কিছু তুলে ভালোভাবে গুছাই তখন আবার অনেকটা সময় লাগে। এখন দেখো বিছানাটা গুছিয়ে নিয়ে কিছু জামা কাপড় ছিল ওগুলো আমি গুছিয়ে নিলাম। আর এদিকে ছিল কটা বোতল খালি, সেই বোতলগুলো নিয়ে কলের ওখানটায় রাখলাম। আর এখন এই যে আমার এইখানটা আমরা এখন যেহেতু বাবা মা নেই, তো ওর জন্য এখানে কিন্তু আমার দেওর ঘুমায় না, ঘরেতে ঘুমায়। আর এই ডাইনিংটাতে না এইটা খাটটা আছে, এখানে আমরা একটু বসে চা খাই বা বসে গল্প করি। আর এই যে ওই জন্য আর কি ওখানটা একটু অগোছালো ছিল, ওখানটা গুছিয়ে নিয়ে আর এখন চলে আসলাম মাদের ঘরটা গুছাতে। আর আমি না প্রথম থেকেই ভিডিওটা করেছি, ভিডিওটা জানি না কিভাবে সেভ হয়নি, তো সেই জন্য তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না। আর দেখো এখন কিন্তু আমার বিছানা গোছানো কমপ্লিট। আর এখন আমি সেইভাবে পরিপাটি করে গুছাচ্ছি না, কারণ আমরা আর কিছুদিনের মধ্যে এই ঘরটাকে ছেড়ে দেব। আর বাবা মা সবাই চলে যাবে দেশের বাড়িতে, গ্রামের বাড়িতে, ওখানেই থাকবে মা। আর বাবা কি করবে জানি না, তো যেটাই করবে আর কি তোমাদের সাথে আমি শেয়ার করে দেব। তো ওই জন্য আর কি আমি ভালোভাবে গুছাচ্ছি না। আর ওই জন্যই জামা কাপড় এদিক ওদিক অগোছালো হয়েছিল। আর জামা কাপড়ও এখনও গোছানো কিছু হচ্ছে না, যেরকম আর কি কাচাকুচি হচ্ছে, যতটুকু হালকার ওপর দিয়ে করা যায় ততটুকুই আর কি করা হচ্ছে। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু অনেকটা কাজ করা হয়ে গেল। আর এখন কিন্তু আমি কিছু বাসন ছিল সকালের, তো রাত্রে খাওয়া দাওয়া করেছি সেই সব বাসন, আবার সকালে চা খাওয়া হয়েছে, তারপর সকালে আমরা সবাই মিলে রুটি তরকারি খেয়েছি। তো ওই সব বাসনপত্রগুলো এখন আমি মেজে নিচ্ছি। এরপর করব রান্নার আগের দিন শুভজিৎ এনেছিল একটু মাংস, তো সেই মাংসই আছে। রান্না বলতে শুধু আজকে করব ডাল ভাত, আর ওই যে মাংসটা আছে ওইটাই আমাদের হয়ে যাবে। আবার রাত্রে যা হোক কিছু করে নিলে আমাদের, আজকে সেরকম কোনো রান্না বান্না নেই বলে প্রথমেই ভাবলাম যে আগে সমস্ত কাজ করে নেব, নিজে ফ্রেশ হয়ে নেব, তারপরে করব রান্না কি ভাত আর ডাল, এই দুটো জিনিস আর কি করবো। তার জন্য ভাবলাম আগে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব, নিজে ফ্রেশ হয়ে স্নান টান করে নেব, তারপর আমি রান্নাটা করে নেব। আর এখন আমি তোমাদের সাথে শেয়ার করব আমার কাজবাজ করার পর আমার ঘরটা কেমন আর কি লুকটা হয়েছে। তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে আমাদের যেহেতু ঘর ছাড়া হবে তার জন্য আর কি সেইভাবে কোনো গুছানো গাছানো হচ্ছে না, কিন্তু যতটুকু পারছি ততটুকু আর কি করে নিচ্ছি। আর ওর জন্যই আর কি তোমাদের সাথে শেয়ার করলাম। আর আমার ঘরে এই অবস্থা আর কি। আর যেটুকু জামা কাপড় ছিল সেগুলো আর কি আমি গুছিয়ে রেখেছি, আর মাদের ঘরের ওইগুলো গুছানো হয়নি। আর এখানে দেখো আমি কিন্তু নিজে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি ডালটাকে করে নিয়েছি, আজকে করেছি সজনা ডাঁটা দিয়ে, সজনে ডাঁটা দিয়ে আর ডাল। আর করেছি এই যে মাংসটা ছিল সেই মাংসটা গরম করে নিলাম। তো এখানে ডালটা অনেকটাই করে নিয়েছি। আর এখন
মাংসটা করব বলে, মানে মাংসটা ফ্রিজে ছিল যেহেতু, তার জন্য একটু মানে ফোড়ন মতো দিয়ে আর কি মাংসটাকে গরম করে নিলাম। আর আজকের খাওয়া এটাই সিম্পল। আর তো চলো এখন হচ্ছে শুভজিৎ আসলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করবো। আর এখানে দেখো শুভজিৎ কিন্তু এসেও গিয়েছিল, আর আমাদের খাওয়া দাওয়া করে আমরা অনেকক্ষণ ঘুমাচ্ছিলাম, তো ঘুম থেকে উঠে গেছি এখন। আর শুভজিৎ চলে যাচ্ছে কাজে। আর এখানে আমি কিন্তু মানে বসেছিলাম আর বসে বসে ভিডিও করছিলাম। আর ও কিন্তু ফাইনালি চলে গেল, আর আমার ও চলে গেলে তারপর আমি সমস্ত কাজবাজ করব। আমি কিন্তু সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধ্যা দিয়ে অনেকক্ষণ বসেছিলাম, তারপরে ভাবলাম রাতে রান্না করতে হবে। আর আজকে রাতে না আমাদের রান্না করে রাখতে হবে, কারণ কালকে ছিল মানে কালকেরে আমাদের এখানে শীতলা পুজো, তো তার জন্য আমাদের পান্তা করে রাখতে হবে। তো সেই জন্য আর কি অনেকটা আলু কেটে নিয়েছি। তো আলু ভাজা আর পান্তা করব, আর কিচ্ছু করব না, কারণ তিনজন মিলে খাবো, আমাদের আর কিছু লাগবে না। সেই জন্য আর কি সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। এই গ্যাসে ওভেনটা মেজে মানে পরিষ্কার করে নিলাম সার্ফ দিয়ে, যেহেতু নিরামিষ রান্নাটা করতে হবে, তো তার জন্য আর কি সব কিছু মুছে মাছে ক্লিন করেই আর কি করব। তো এখানে আমার কিন্তু ওভেনটা পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো আমি কিন্তু আলু কেটে রেখে দিয়েছি, আলুটাকে এবার ভাজতে দিয়ে দেবো। আর এখানে আমি কিছু বাসনপত্র ছিল দুপুরে খাওয়া দাওয়া করার পরে, সেই সব বাসনপত্রগুলো এখন মেজে নিলাম। আর মেজে পরিষ্কার করে নিয়ে তারপর আমি রান্নাটা বসাবো। এদিকে ভাতও বসিয়ে দেবো, আর ভাতটা অনেকটাই করব, যেহেতু কালকে সারাদিন আমাদের খেতে হবে, সকালেও খেতে হবে আবার দুপুরেও খেতে হবে, আবার আবার আমরা আজকে রাত্রিবেলাও খাবো, তো সেই জন্য আর কি করতে হবে। তো চলো এদিকে কিন্তু আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করা হয়ে গেছে। আর এখন কিন্তু আমি আলু ভাজাটা বসিয়ে দেবো। এদিকে কিন্তু গ্যাসটা ওভেনটা অন করে নিয়েছি। তো যাই হোক এখন হচ্ছে আলুটা ভেজে নিচ্ছি। তো আর পান্তা ভাতের সাথে না শুকনো লঙ্কা ভাজা না হলে হয় না, সেই জন্য আমি কিন্তু শুকনো লঙ্কা একটু ভেজে রেখে দিলাম। আর এখন কিন্তু আমি আলুটাকে দিয়ে দিলাম, আলুটা এবারে ভেজে নেব। তো আলুটা ভাজতে বেশ সময় লাগবে। আর এদিকে কিন্তু আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে তার পরের দিনকার ভিডিও। পরের দিনকার বলতে যেদিনকে হচ্ছে আমাদের এখানে শীতলা পুজো, তো এটা হচ্ছে শনিবার দিনকের ভিডিও। আর আমি আগের দিনের ভিডিওটা করে রেখেছিলাম, তো এইটা আমার শেষ করা হয়নি, তাই জন্য আমি ভাবলাম যে কিছু ভিডিও ক্লিপস করে তারপর তোমাদের সাথে শেয়ার করবো। আর এখানে আগের দিন না আমি জামা কাপড় ধুয়ে রেখে দিয়েছিলাম, আর যেহেতু সেরকম রোদ ওঠেনি সেই জন্য আর কি ছাদে দেওয়া হয়নি, ভালো রোদ্দুর ছিল না বলে, ওর জন্য আমি ধুয়ে ধায়ে রেখে দিয়েছিলাম। এই সকালবেলা আবার উঠে আমি কিন্তু জামা কাপড়গুলো মেলে দিলাম। আর ঘুম থেকে উঠেছি, তো ঘুম থেকে উঠেই আর কি ছাদে এসেছি, এত রোদ উঠেছে তোমাদেরকে তাও বলার নয়। আর সেই জন্য আমি আর কি তাকাতে পারছিলাম না। আর যাই হোক এদিকে কিন্তু আমি ঘুম থেকে উঠেও গিয়েছি, আর রোদটা দেখতে পাচ্ছ, দেখো জানলাটা মানে খোলাই যাচ্ছে না, এরকম আর কি রোদ্দুর পড়েছে। আর যেহেতু সকালবেলা কোনো রান্নাবান্না নেই, আর রাত্রে কি যে খাওয়া দাওয়া করেছি, এই কটা বাসন আছে, এই বাসন কটা মাজবো। আর শুভজিৎকে বলেছি যে একটু চা আনতে, যেহেতু আজকে আমরা সারাদিন উনুন জ্বালতে নেই, মানে সেই জন্য জ্বালবো না। আর সেই জন্যই আর কি ওকে বলেছি একটু চা আনতে, তো আনুক। আর আমার কিন্তু রাত্রিবেলা জল ঢালা হয়নি ভাতে, কারণ ভাতটা গরম ছিল, সেই জন্য গরম ভাতে জল দিলে না ভাতটা টক হয়ে যায়, সেই জন্য আর কি জল দিইনি। তো এখন জল দিয়ে দিলাম। আর যাই হোক এখন শুভজিৎ আসার পালা, শুভজিৎ আসলে চাটা খাবো। আর এখন প্রত্যেকটা দিন চা খাই, তো তার জন্য মানে চা না খেলে যেন আমাদের হয় না। তো শুভজিৎকে ওই জন্য বলেছিলাম চা আনতে। আর এই যে চাটা কি বলবো তোমাদের, এত বাজে জীবনের প্রথম মনে হয় এতটা বাজে চা খেলাম। তো মানে পুরো জল চাটা, মানে পুরো মানে এত বাজে না কি বলবো। যাই হোক ওইদিকে আমার পুরো মুডটাই খারাপ হয়ে গেল চাটা খেয়ে।
তো চাটা খাওয়ার পরে অনেকক্ষণ বসে রেস্ট নিয়ে তারপরে কিছু কাজ বাজ করলাম। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।